আল্লাহ বান্দাকে খুশি হয়ে চারটি জিনিস দান করেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মহব্বত করেন, তাকে আল্লাহ খুশি হয়ে কন্যা সন্তান দান করেন। কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহর দেওয়া রহমত। যেই ঘরের প্রথম সন্তান কন্যা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন, বৃষ্টির মতো বরকত নাজিল করেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে বৃষ্টি দেন। বৃষ্টি অনেক সময় বেশি বৃষ্টি পড়লে দেখবেন এলাকার অনেক নারীরা আছে, তখন বৃষ্টিকে গালি দেয়। খবরদার, বৃষ্টিকে গালি দিবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন বাতাসকে গালি দিবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বাতাসকে গালি দেওয়া মানে নাউজুবিল্লাহ আল্লাহকেই গালি দেওয়া হয়ে যায়। এর জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা বাতাসকে, এই প্রকৃতি যেগুলো আছে এগুলোকে গালি দিলে অবশ্যই গুনাহগার হয়ে যাবেন। তিন নাম্বার হচ্ছে আল্লাহ বান্দাকে খুশি হয়ে যেটা দেন সেটা হচ্ছে মেহমান। মেহমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। মেহমান আসলে তাকে আপ্যায়নের ব্যবস্থা করবেন, তাহলেই আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে রহমত বরকত নাজিল করবেন। চার নাম্বার হচ্ছে অসুস্থতার নিয়ামত। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ বান্দাকে খুশি হয়ে দেন। বান্দার গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করাতে চান, গুনাহ না থাকলে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করতে চান। এই চারটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এগুলোকে নিয়ামত মনে করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলার যেটা দিয়ে খুশি হন সেটা আপনি নিয়েও খুশি হন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দান করবেন, আপনার জীবনে বরকত দান করবেন।